আজ 7ই নভেম্বর, সেই বহু প্রতীক্ষার দিন। অর্থাৎ আজকের এসএলএসটি একাদশ দ্বাদশের ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে। তো সেটা কখন নাগাদ রেজাল্টটা আসতে পারে? পাশাপাশি গতকাল এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে কি আপডেট উঠে এসেছে, এবং সেক্ষেত্রে তোমরা আজকের যে রেজাল্ট পাবলিশ হবে সেখানে তোমরা কত মার্কস পেলে তোমরা ইন্টারভিউতে ডাক পেতে পারো, আমি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি, আজকে সেই 7ই নভেম্বর তারিখ, অর্থাৎ আজকের একাদশ দ্বাদশের রেজাল্ট পাবলিশ হবে। পাশাপাশি সেই রেজাল্ট পাবলিশের কিছুক্ষণ আগে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে। তো রেজাল্টটা কখন আসতে পারে? দেখো, রেজাল্ট কিন্তু বিকালে প্রকাশিত হতে পারে, না হলে কিন্তু রাত্রি 8টার পর কিন্তু এসএলএসটি একাদশ দ্বাদশের রেজাল্ট পাবলিশ হবে। তার আগে পাবলিশ হবে ফাইনাল অ্যান্সার কি। এসএসসির এক আধিকারিকের মতে ফাইনাল অ্যান্সার কির সাথে মডেল অ্যান্সার কি খুব বেশি ফারাক হবে না, সেখানে হাতে গোনা 2-1টা প্রশ্ন হয়তো উত্তর হেরফের হবে, কাজেই সেখানে কিন্তু বিস্তর খুব একটা পার্থক্য হচ্ছে না। তো পাশাপাশি বলে রাখি যে গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে শুনানি ছিল সেখানে কি তথ্য উঠে এসছে। দেখো, সেখানে কিন্তু কোথাও একটা মনে হয়েছে কি যে বিচারপতি কিন্তু এসএসসির পক্ষেই আছে, অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশন ফাইনাল বিজ্ঞপ্তি বেরোনোর সময় যে সংজ্ঞাটা দিয়েছিল যে কারা কারা 10 মার্কস পাচ্ছে, সেখানে আরেকটু নাকি ক্লিয়ার করলে বিষয়টা ভালো হতো, এমনটাই মন্তব্য করলেন হাইকোর্টের মহামান্য বিচারপতি। অর্থাৎ সেখানে কিন্তু খুব একটা বেশি আশানুরূপ ফল হবে না, অর্থাৎ যেটা চাইছিলেন কমিশন সেটা কিন্তু হবে। এবারে বলে রাখি যে তোমরা কত মার্কস পেলে আজকের তোমরা ইন্টারভিউতে ডাক পেতে পারো। দেখে নাও, তোমরা কিন্তু যদি আমি অনলি আর্টস বিষয়ে বলছি, আর্টস বিষয়ে তোমরা যদি অ্যাটলিস্ট 50 পাও, অর্থাৎ তোমরা যদি 50 স্কোর থাকে, তুমি কিন্তু অবশ্যই ইন্টারভিউতে ডাক পাচ্ছ। এবার সেই 50 থেকে কিন্তু 1, 2, 3 আগে পিছু হতে পারে, খুব একটা বেশি চেঞ্জ হবে না। কাজেই তোমরা 50-এর কোটায় যারা আছো তারা কিন্তু প্রত্যেককে ডাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। আর বলে রাখি, তোমরা রেজাল্ট জানতে পারলে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবে। আশা করি বেস্ট অফ লাক সবার জন্য। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।